বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটি ভূয়সী প্রশংসার দাবিদার এবং তাকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে বাংলাদেশের জাকাত ব্যবস্থার পরিবর্তনের জন্য সুষ্ঠু সুন্দর দ্বারায় বাংলাদেশের মানুষের মাঝে জাকাত ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং এই ব্যবস্থার মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করে জনগণের যে সকল সমস্যা রয়েছে সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। সর্বাগ্রে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বিখ্যাত আলেম, সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব, দল মত রাজনীতির ঊর্ধ্বে যে মানুষটিকে আমরা পছন্দ করি, আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহকে এই জাকাত ব্যবস্থায় অন্তর্ভুক্তি করা এবং তার পরামর্শ নেওয়ার জন্য আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়েছেন, পরামর্শ করেছেন, সেজন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। যদি মাননীয় প্রধানমন্ত্রী আলেম সমাজকে এবং যারা প্রকৃত অর্থে বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য আলেম তাদের সাথে তিনি সুসম্পর্ক বজায় রাখেন, নিশ্চয়ই তার পথ প্রশস্ত হবে, কখনোই সেটা সংকুচিত হবে না। কারণ এদেশের আলেমদেরকে এদেশের সাধারণ মানুষরা পছন্দ করেন এবং আলেমদের মধ্যে যারা সবচাইতে বিতর্কের ঊর্ধ্বে, যাদের কর্মকাণ্ডগুলো এদেশের সকল শ্রেণীর মানুষরা পছন্দ করেন, তার মধ্যে হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব সহ বিখ্যাত বেশ আলেম ওলামা এদেশে রয়েছেন। তাদেরকে এদেশের জনগণ পছন্দ করেন। আমরা এই সকল আলেমদের সমালোচনাও যদি হয়, সেটা যদি আমাদের কারো কারো ক্ষেত্রে পক্ষে কিংবা বিপক্ষে যায়, তারপরেও তাদের কর্মকাণ্ডগুলো বাংলাদেশের মানুষের কাছে জিয়েই রাখার জন্য তাদেরকে সম্মানে রাখা উচিত। এজন্য এ মানুষরা আমাদের রাজনীতিতে ব্যালেন্স ক্রিয়েট করবে। জাকাত ব্যবস্থা নিয়ে একজন প্রধানমন্ত্রী তিনি যে সুন্দর পরিকল্পনা গ্রহণ করতে চলেছেন, এটা কোনো অবস্থায় সংকীর্ণতা দেখানোর সুযোগ নেই। বরং আমি মনে করি এই উদ্যোগটা রাষ্ট্রীয় পর্যায়ে যখন যাবে, তখন সেটা আস্তে আস্তে করে এটার মাধ্যমে আমাদের জাকাতের প্রকৃত অর্থ সেটা জনগণ ভোগ করতে সুযোগ পাবে। সকল খেদমত আপনার মাধ্যমে হবে, আমার মাধ্যমে হবে, এমনটা নয়। যেমন আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের একটি বক্তব্যের মাধ্যমে দেখেন বাংলাদেশের 300 আসনের এমপি কিন্তু এখন আর গাড়ি আর প্লট নেয়ার সুযোগ পাচ্ছে না। বক্তব্যটা ডাক্তার শফিকুর রহমান হয়তো শুরুতে দিয়েছেন, তিনি সেই অসুস্থ মঞ্চে দাঁড়িয়ে তখন জোর গলায় বলেছেন এবং সেটার কিন্তু চাপ প্রয়োগ হয়ে পরবর্তীতে সরকারি দলের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও কিন্তু বলেছেন যে আমাদের কেউ প্লট কিংবা গাড়ি নিতে পারবে না, কোনো এমপি নিতে পারবে না, সরকারের এই সুযোগটা আর গ্রহণ করবে না। তার মানে রাষ্ট্রের কল্যাণটা হলো কোন ব্যক্তি করলেন, কিভাবে করলেন, সেটার চাইতেও গুরুত্ব হচ্ছে আমার রাষ্ট্র এটা উপভোগ করছে এবং রাষ্ট্রের যে কিছু না কিছু পরিবর্তন হচ্ছে তার একটা নজির কোনো এক জায়গা থেকে শুরু হয়েছে, বাস্তবায়নটা কিন্তু সরকারি পর্যায়ে গিয়েও শুরু হয়েছে। আজকে শায়েখ আহমদুল্লাহ সাহেবদের অন্তর্ভুক্তিটা এই গভর্নমেন্টের ভিতরে এবং এই সরকার তাদেরকে গুরুত্বের সাথে ডেকে নিয়ে যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং এটা যদি শায়েখ আহমদুল্লাহ সাহেবের যে বিবৃতি দেখলাম সেই বিবৃতির আলোকে সুন্দরভাবেই প্রতিযোগিতামূলকভাবে চ্যারিটি অর্গানাইজেশনগুলো এটাকে এগিয়ে নিয়ে যায়, সেটার জন্য অবশ্যই প্রশংসা পাবেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং এই প্রশংসাটা এজন্যই জরুরি, আমাদের যারা হকপন্থী আলেম, যারা সত্যিকার দেশকে ভালোবাসেন, তাদেরকে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে মূল্যায়ন করা দরকার। শুধু নিজের কাজের জন্য, স্বার্থের জন্য দুই এক বেলা ব্যবহার করা এটা নয়, বরং তাদেরকে সকল মাপকাঠির ঊর্ধ্বে রেখে সম্মান করা দরকার। আমি গত দুদিন আগেও বিএনপির যে ইফতার মাহফিল হয়েছিল, বিএনপির রাষ্ট্রের পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে যমুনায়, সেখানে আমি অনেক হকপন্থী আলেমদেরকে দেখতে পেয়েছি, এটা আমার কাছে ভালো লেগেছে। এমনও আলেম বাংলাদেশে আছে যারা বিগত দিনে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, তাদের নামে বই রচনা করেছেন, লিখেছেন, বেহেস্তে পাঠিয়েছেন। অন্ততপক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সকল আলেমদেরকে চিনতে পেরেছেন এবং হকপন্থী আলেমদেরকে ডেকেই তিনি ইফতার মাহফিল সহ যে আয়োজন করেছেন সেটা প্রশংসার দাবিদার। এই হকপন্থী মানুষদের কাছে আপনি থাকবেন, তাদেরকে নিয়ে পথ চলবেন। রাষ্ট্রের প্রধান, বিরোধী দল এবং সরকারি দল মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবেন, সেই দোয়া আমি করি এবং সেই প্রত্যাশা আমি ব্যক্ত করি। ব্যক্তিগত পর্যায় থেকে আমার এটাই প্রত্যাশা ছিল যে বাংলাদেশটা নতুন বাংলাদেশ যেটা হবে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ,
এই বাংলাদেশটা অন্ততপক্ষে ধর্মভিত্তিক মানুষরা যাতে কোনো অবস্থাতেই কোনো জায়গায় তারা নিগৃহীতের শিকার না হন, কোনো অবস্থায় তাদের উপরে জুলুম অত্যাচার না হয়, যেটা বিগত দিনে হয়েছে সেরকম কার্যক্রম আর হাতে নেওয়া না হয়। যদিও লোকটি আপনার অপছন্দেরও হয়, তারপরেও তারা কোনো অবস্থাতেই অবমূল্যায়িত হবে সেটা আমি চাইনি, এখনো চাবো না, ভবিষ্যতেও কেউ করলে সেটাকে প্রশ্রয় দিতে কোনোভাবেই স্থান দিতে আমি ভূমিকা রাখবো না। আমি সেজন্য আজকের এই সুন্দর উদ্যোগকে সুন্দর বলার জন্যই লাইভে এসেছি। আমি অভিনন্দন জানাই জনাব তারেক রহমান সাহেব, আপনি আপনার এই জাকাত ব্যবস্থার সুন্দর ব্যবস্থাপনা করে জাতির কাছে প্রশংসিত হবেন এবং শায়েখ আহমদুল্লাহ সাহেব সহ যে সকল আলেমরা এখানে সম্পৃক্ত হবেন, জাতীয় মসজিদের খতিব সাহেব সহ তাদের সকলের প্রতি অগ্রিম শুভকামনা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।